নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। কাজের মধ্যে ভিডিওটা সেরে ফেলি, আমার হাতে একদম সময় আমি হাতে একদম সময় পাই না। বন্ধুরা, গতকালের মন্দিরের ভিডিওটা দেখলাম। মন্দিরের ভিডিওটা দেখার পর অনেক কিছু জানতে পারলাম। মন্দিরা নাটকবাজকে নিয়ে ভিডিও করেছে, পুরো ফ্যামিলি ওয়াইটিতে নেমে পড়েছে নাটক করতে। আর ওই নাটকবাজের নাম দিয়েছে মন্দিরে, একটা বেশ সুন্দর নামটা আমার ভালো লাগলো, অন্নপূর্ণা। তার নামটা ভালো লেগেছে বলে মন্দিরা দেবার নামটা আমি অন্নপূর্ণা বলেই বলবো, তাতে তোমরা বুঝতেই পারবে। মন্দিরা বলছে যখন ওর 30,000 সাবস্ক্রাইবার ছিল তখন এই অন্নপূর্ণা দেবীর বাড়ি যেতে চেয়েছিল। কেন যেতে চেয়েছিল বন্ধুরা? তখন এই অন্নপূর্ণার অনেকটা সাবস্ক্রাইবার, 1 লাখের, তখন সদ্য 1 লাখ সাবস্ক্রাইবার ও করেছে অন্নপূর্ণা। এটা সবারই ইচ্ছা বন্ধুরা, সব মানুষেরই ইচ্ছা যে কোনো বড় ইউটিউবারের বাড়িতে যাই, একটু গিয়ে আমি নিজের একটু চ্যানেলের প্রমোশন করি, এটা সবারই ইচ্ছে। তা বলে মন্দিরা কিন্তু তখন খুব কম সাবস্ক্রাইবার ছিল না, 30,000 কম না। তখন অন্নপূর্ণা কি বললো, হ্যাঁ তুমি আসতে পারো, তুমি রবিবার দিনকা আমার বাড়িতে আসো, কারণ আমি রবিবার দিনকা এত বিজি থাকি, আমি সেদিনকা ক্যামেরা অফ রাখি, আমি কোনো ভিডিও করি না। অন্নপূর্ণা ভালো মতনই জানে মন্দিরা কেন ওর বাড়িতে আসতে চেয়েছিল, যাতে মন্দিরা আসলে ওর সাথে একটু ভিডিও করতে চাইবে। ও জেনে শুনে রবিবার দিনকা বলেছে। আর মন্দিরা যেই শুনলো যে অন্নপূর্ণা দেবী ভিডিও আনবে না, তা মন্দিরা শুধু এসে ওর কাছে কী লাভ? ও তো চেয়েছিল, যেটা সত্যি সেটা আমি হলেও চাইবো। আমি যদি এখন অব্দি মন্দিরার বাড়িতে যাই, আমি ভিডিও করতে যাবো। আমি যাচ্ছি মন্দিরার বাড়ি বন্ধুরা, কেন মন্দিরা 4 লাখের চ্যানেল, আর আমি তো কোথায়? তো একটু যদি মন্দিরার সাপোর্ট হয় পাই, তাতে ক্ষতি কী? সেই ভেবেই মন্দিরা বলেছিল যে তোমার বাড়িতে আমি যেতে চাই। আরও চালাকি করে এই কথাটা বললো, আমি ক্যামেরার অফ রাখবো, তুমি এসো। মন্দিরা শুনে মনটা ভেঙে গেছে যে আমি ওর সাথে তো গল্প গুজব করতে যাবো না বা চুমাচাটি করতে যাবো না, আমি যাবো আমার নিজের চ্যানেলের একটু প্রমোশনের জন্য। যাকে বন্ধুরা, কতটা নিচু মন আর কতটা চালাক প্রথম থেকেই তোমরা ওর ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে, এবং তোমরা বুঝতে পারছো আর কতটা ছোট মনের। যদি ছোট মনে না হতো তাহলে তো মন্দিরাকে বলতে পারতো, দেখো আমি রবিবার দিনকা কোনো ক্যামেরা করি না, ভিডিও করি না, তুমি তাহলে অন্য দিন এসো, তাহলে একসাথে আমরা ভিডিও করবো। ও ভালো মতন জানে মন্দিরা ভিডিওর জন্যই আসছে, চ্যানেল প্রমোশনের জন্যই আসছে। মন্দিরাকে এড়িয়ে গেল। হ্যাঁ, মন্দিরাকেও ওই কথাটা বলে কিন্তু ছোটই করেছে যে আমি রবিবার দিনকা ক্যামেরা করবো না, তুমি সেদিনই আসো। ও বুঝিয়ে দিল তোমার সাথে আমি ভিডিও করবো না, কারণ আমার 1 লাখের চ্যানেল আর তোমার তো 30,000-এর চ্যানেল। কতটা ছোট মন! যদি ছোট মন না হতো তাহলে আজ ইউটিউবে ভিক্ষা করতে বসতো না। আর ও সেদিনকার মন্দিরাকে অপমান করেছিল। মানুষকে অপমান করা মানে তাকে আরও উঁচুতে তোলা। আজ মন্দিরা কোথায় দেখো, ওর চ্যানেলকে এগিয়ে ফেলে মন্দিরা কোথায় উঠে আছে। মন্দিরা কিন্তু তোর মতন নাটক করতে বসেনি। এর অহংকারের জন্যে এর পতনে মূল এই অন্নপূর্ণা। তার মধ্যে আমি একটু বলে নিই, মন্দিরা সোমনাথের অনেক বড় মন, আর ওরা না মানুষকে হট করে বিশ্বাস করে ফেলে বন্ধুরা, যার জন্যে মানুষ ওদেরকে বিপদে ফেলার চেষ্টা করে। আর ওদেরকে কেউ বিপদে ফেলতে পারবে না, কারণ সৎ মানুষের সাথে সবসময় ভগবান দাঁড়ায়, তাদের পাশে ভগবান থাকে। সেরকম মন্দিরা সোমনাথ, ওরা যেটুকুনি দেখিয়েছে, ওরা ভিডিও করেছে, ওদের লাইফ হিস্ট্রি তুলে ধরেছে, যে যেরকমই লাইফ হিস্ট্রি হোক, কোনো মিথ্যে কথা কিন্তু বলিনি। কদিন আগে একটা ভিডিও করতে গেছিলো সোমনাথ, আরও নাটক করে সেটা নিজেরাই হেসে ফেলেছে। পারবে না, এরা নাটক করতে পারবে না। তো বন্ধুরা, যাই হোক, এই অবধি সোমনাথ মন্দিরের কাছে কথা থাকলো। এইবারে আসি অন্নপূর্ণা। তোমাদেরকে বলি বন্ধুরা, অন্নপূর্ণা দেবী কেন রবিবার দিনকা ক্যামেরা অফ রাখে, কোনো ভিডিও করে না? উনি একটা জায়গায় রবিবার দিনটা বিজি থাকতো। অন্নপূর্ণা দেবী যেভাবে নাটক শুরু করেছে, মিথ্যে কথা বলছে, আজ আমি সত্যি কথাটা বলতে বাধ্য হলাম। অন্নপূর্ণা দেবী রবিবার দিনকা করে ওনার ভাসুর বাড়িতে থাকতেন। সেই সময়টা, ভিডিওর সময়টা ভাসুরকে দিতে হতো, ভাসুরকে যত্ন করা, ভাসুরকে খাওয়ানো, ভাসুরের গামছা এগিয়ে দেওয়া, ভাসুরের মাথার তেলটা এগিয়ে দেওয়া। সেগুলো যদি ক্যামেরাতে ধরা পড়ে যায় তাহলে তো অন্নপূর্ণা দেবীর সব কিছু ফাঁস হয়ে যাবে, আর আস্তে আস্তে ফাঁস হচ্ছে, আরও হবে। তোমরা যদি বলো সুজাতা, ওনার তো ওয়াইফ ছিল ভাসুরের, ওই অন্নপূর্ণা দেবী তো বড় যা ছিল, কিন্তু এই অন্নপূর্ণা দেবীর জন্য 3 বছর সে বাপের বাড়িতে পড়েছিল। সেইটারও অনেক কাহিনী আছে। এ যা নাটক শুরু করেছে না অন্নপূর্ণা দেবী, আমিও আস্তে আস্তে দেখি কত নিতে পারে, আমিও বের করব।
কোনো কারোর মুখে গল্প শোনান, অরিজিনাল ঘটনা যেগুলো আমি জানি সেগুলো বলতে বাধ্য হব। এই জন্যে রবিবার করে উনি কোনো ভিডিও করেন না। উনি ওনার ভাসুরের জন্য রবিবারটা পুরো ফ্রি থাকেন, ওনার ভাসুরকে দেবে বলে। বুঝেছো বন্ধুরা? তো এই গেল রবিবারের ব্যাপার। এইবারে আসি, মন্দির একটা কথা বললো যে কোনো সময় ওদের চ্যানেলে প্রবলেম হয়েছিল, সোমনাথের চ্যানেলে। তখন এই অন্নপূর্ণা দেবী আর অন্নপূর্ণা দেবীর যে কুঞ্জ আছে না, বসে থাকে কুঞ্জ, তার কাছে হেল্প চেয়েছিল। কি হেল্প চেয়েছিল? এরা তো অনেক কিছু জানে, অনেক দিন ধরে ঘাঁটাঘাঁটি করছে বাবা, এই ধরনের মানুষরা অনেক কিছু জানে, সত্যি তাই। আর দেখায় লোকের সামনে আমরা কিচ্ছু জানি না, আমরা একদম ভালো মানুষ। তখন মন্দিরা এই অন্নপূর্ণা দেবী আর অন্নপূর্ণা দেবীর ওই যে কুঞ্জ হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের কাছ থেকে সাহায্য নিয়েছিল চ্যানেলটা ফ্রি আনার। তো এরা করেছিল। এদের চিন্তা ভাবনা কীরকম, ওরা যেহেতু ওই যে উপকারটা করেছে, তাই এদের মন্দিরা সোমনাথকে এদের যখনই ক্যামেরা খুলবে, অন্নপূর্ণা এই করেছিল, অন্নপূর্ণার হাজব্যান্ড কুঞ্জ আমাদের জন্য এই করেছিল, মানে চ্যানেল খোলার থেকে চ্যানেল যখন ভিডিও অফ করবে তখন অব্দি এদের নাম নিতে হবে এই নাটকবাজদের। তাহলে এদের চিন্তাভাবনাটা কতটা নোংরা দেখো তো, দেখো তাহলে তোমরা বন্ধুরা। আর দেখছো তো তোমরা, মানুষকে উপকার সবাই করে, কিন্তু কে কতবার শুনতে চায়? কিন্তু এরা শুনতে চায়। এরা যদি ভালো মনের মানুষ হতো তাহলে এই কথাগুলো বলতো না। আর ভালো মনে না বলে বন্ধুরা আস্তে আস্তে সব মুখোশগুলো খুলে পড়ছে, সব খুলে পড়ছে। এরকম পড়বে, অনেকেরই পড়ছে, এদের আরও পড়বে। যাই হোক বন্ধুরা, তাহলে এবারে আমি আসি। আচ্ছা বন্ধুরা, অন্নপূর্ণা দেবী কি চ্যানেলটা খুলে এক লাপে এত লাখ সাবস্ক্রাইবার করে নিয়েছে? করেনি তো। অন্নপূর্ণা দেবীও কিন্তু যখন প্রথম চ্যানেল খুলেছিল, বড় বড় ইউটিউবারের লাইভে যেত, বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে যেত, গিয়ে বলতো আমাকে তোমরা হেল্প করো, আমার পাশে দাঁড়াও, আমার স্বামী পঙ্গু, আমার স্বামী চলাফেরা করতে পারে না। প্রতিটা বড় বড় ইউটিউবারের লাইভে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতো, আমার ভিডিওটা দেখো তোমরা। বন্ধুরা, ও প্রতিটা জায়গায় গিয়ে দুঃখ, কান্নাকাটি, সিম্পাতি করাতো, আপায় স্বামীর কথা বলতো, আমার পঙ্গু স্বামীর ভিডিও দেখো। তা এইগুলো দেখে একটা বড় চ্যানেল আছে, ওর কান্নাকাটি দেখে সিম্পাতি যে কুড়িয়েছে না, সেই কুড়ানো দেখে ক্যালকাটা ক্যানভাস ওই পঙ্গু স্বামীর দিকে তাকিয়ে ওদের পাশে এসে দাঁড়িয়েছে। তারপরে তো তোমরা সবই জানছো, দিনের পর দিন ক্যালকাটা ক্যানভাসের বাড়িতে গিয়ে পড়ে থাকতো নিজের চ্যানেলের জন্য, নিজের প্রমোশন করার জন্য। তো ও কি কোনো সময় বলেছে? ক্যামেরা খুলতে বলতে পারতো, গুড মর্নিং বন্ধুরা, আজ আমি এই যে তোমাদের সামনে এতটা উঁচু, এত সাবস্ক্রাইবার নিয়ে পড়ে রয়েছি, এটা শুধু ক্যালকাটা ক্যানভাসদের জন্য, তাদের কাছে আমি সারা কৃতজ্ঞ থাকবো, সারা জীবন যত বছর আমি ইউটিউবে থাকবো, যত দিন থাকবো। ও কি বলেছে কোনো সময়? না কোনো ভালো অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছে বা আলাদাভাবে ইনভাইট করেছে? এই নিজেই স্বার্থপর বেইমান, এ আবার মন্দিরা সোমনাথকে বলেছে। ভেবে দেখো, আজ ওরা কোথায় ছিল, আর ক্যালকাটা ক্যানভাস যদি না আসতো ওরা কোথায় থাকতো? আজ ওই চ্যানেলটা এসছিল বলে ওই পঙ্গু স্বামীর দিকে তাকিয়ে আজ এসি, প্রতিটা ঘরে এসি লাগিয়েছে, দোতলা বাড়ি করেছে, মার্বেল দেওয়া বাড়িতে বাস করছে। সেই চ্যানেলটার নাম এর একবারও বলেছে কোনো দিন যে আজ আমি এতটা উন্নতি করেছি ক্যালকাটা ক্যানভাসের জন্য? এই অন্নপূর্ণার কথা বলছি, এই নাটকবাজ ফ্যামিলির কথা বলছি। এরা যে কতটা নোংরা, বাস্তবে তোমরা যদি শোনো না অবাক হয়ে যাবে এরা কতটা নোংরা। তো বন্ধুরা, এই ইউটিউব প্ল্যাটফর্মে চাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, চাই এদের মতন ইউটিউবাররা বলো, এই নাটকবাজ অন্নপূর্ণার মতন, মন্দিরা সোমনাথের কথা আমি আনছি না, এবং মন্দিরা সোমনাথের মতন ভালো ভালো ইউটিউবারও আছে, এদের মতন কিছু নোংরা ইউটিউবারও আছে যে দর্শক বন্ধুদেরকে বসে বসে ঠকায়, বসে বসে বলছে আমার বাড়িতে এত প্রবলেম, কান্নাকাটি করছে, আমি কাল দুদিন ধরে এই জন্য ভিডিও দিতে পারিনি। কি কান্নাকাটি? বসে বসে বলছে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। হ্যাঁ, আমি তোমাদেরকে বলতে পারবো, মুখে বলা যা দেখানো তাই, দেখাতে কি ক্ষতি? তাই এগুলো মিথ্যে কথা না? দর্শক বন্ধুদেরকে ঠকাচ্ছে না? অথচ দেখো তার পরের দিন নেচে কুদে ভিডিও করছে, তো এগুলো কি? এগুলো মিথ্যে কথাই তো। আর আমি বন্ধুরা তোমাদেরকে বলছি, আমি এখানে কিছু মানুষ, আমি যাদেরকে দেখিনি তাদেরকে নিয়ে যদি কিছু বলি না সেটা সত্যি হয়ে যাবে, আর যাদের সাথে মিশেছি তাদেরকে নিয়ে যদি আমি অনেক কথা আছে যদি বলি না, তোমরাও হাঁ হয়ে যাবে। যেরকম নাটকবাজ ফ্যামিলিকে নিয়ে বলছি, যদি তোমরা শুনে হাঁ হয়ে যাবে, এরকম আরও ক্রিয়েটাররা আছে তাদেরকে নিয়ে যদি বলি না, তোমরা শুনে হাঁ হয়ে যাবে। তাই এরা সবাই দর্শক বন্ধুদেরকে ঠকাচ্ছে, এই নাটকবাজ ফ্যামিলিও, আর কেউ যে বসে বসে কান্না করছে তারাও। তো বন্ধুরা, আমার এখানেই আপত্তি, কেন মানুষকে ঠকাবে, কেন মিথ্যে কথা বলে আজ এই ভিউজ কামাতে হবে? ঠিক আছে, তুমি যখন জামা কাপড় বিক্রি করছো করো। বন্ধুরা, এই নটাঙ্কি, এই অন্নপূর্ণা নাটকবাজ মহিলাটার কথা একটু তাহলে বলি। যখন ও সুযোগ দিয়েছে, কেন বলবো না,
বলি, ও যে কত বড় মিথ্যেবাদী। চ্যানেলটা খোলার পর থেকেই বলে এসছে আমি এরকম পঙ্গু ছেলে দেখে বিয়ে করেছি, এখানে মিথ্যে। এবং নিজের সন্তানের কথা কি বলেছিল, আমি আইএফবি করিয়েছি। যার বাড়িতে নাকি চালের ফুটো দিয়ে জল পড়তো, সে আইএফবি করাবে 2-3 লাখ টাকা তার মুখের কথা, বাড়ির কাছে মুখের কথা। বলো তো বন্ধুরা, এখানেও মিথ্যে। তবে তোমাদেরকে একটা কথা বলি, ওই যে অন্নপূর্ণার যে শাশুড়ি, এরা সব কটা শয়তান, একটাও কেউ ভালো না, সব মুখোশধারী। অন্নপূর্ণার শাশুড়ি কি বলেছিল শুনবে? এইটা আমি একদম আমার নিজের লোকের কাছ থেকে শোনা। উদাহরণ দিয়েছিল, কারোর সাথে ঝগড়া হয়েছিল, ওই অন্নপূর্ণাকে ছোট বড় কথা বলেছিল। এবং অন্নপূর্ণার যে ননদরা আছে, এদেরও অনেক ঘাবলা আছে, সে শুনলে তোমরা অবাক হবে। পরে একটা সময় নিশ্চয়ই বলবে, যা নাটক শুরু করেছে আস্তে আস্তে আমি বলবো। এই অন্নপূর্ণার ওই যে বুড়ি শাশুড়ি বলেছিল, উদাহরণ দিয়েছিল, কোনো রাজ্যের নাকি বাড়িতে যদি 2টো ছেলে থাকে, একটা ছেলের যদি বিয়ে হয় বা 2টো ছেলেরই বিয়ে হয়, যদি কোনো ছেলে যদি বাবা না হতে পারে, সেই বাড়ির বউ দেওরের সঙ্গেও শুতে পারে, ভাসুরের সঙ্গেও শুতে পারে, শুয়ে বাচ্চা পয়দা করতে পারে। এই সিস্টেম নাকি কোনো রাজ্যে আছে, সেইটা এই অন্নপূর্ণার শাশুড়ি বলেছিল। আর এটা কোনো ভিডিওতে বলিনি, পার্সোনালভাবে যাদের সাথে ঝগড়া হয়েছিল তাদেরকে বলেছিল। তাহলে ভেবে দেখো এরা কতটা নোংরা চিন্তাভাবনা। তাহলে এদেরকে কোন দর্শকরা সাপোর্ট করে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কোন বন্ধুরা সাপোর্ট করে। তারপরেও দেখতে যাচ্ছে। দেখবো না, যেই ওর ভিডিও আসবে দেখবো না। এই টাইপের মানুষদেরকে সাপোর্ট করা দরকার নেই। কে কাঁদছে, পরের দিন হেসে খেলে ভিডিও দিচ্ছে। আমি তোমাদেরকে দেখাতে পারবো না ক্যামেরায়, আমাকে অনেক গুছিয়ে বলতে হবে। সব ঢপ, সব মিথ্যে, এরা সব দর্শকদেরকে ঠকায়। ও তুমি মুখে বলতে পারছো, ক্যামেরায় দেখাতে পারছো না? দেখো, যাদের জন্য তুমি ভিউজ পাচ্ছ, যাদের জন্য তুমি পয়সা রোজগার করছো, দেখাও ভালো করে। যদি বলে সুজাতাদি তুমি, আমার বাড়িতে কোনো নাটক নেই, আমার বাড়িতে যে ঘটনাগুলো ঘটে প্রতিটা বাড়িতেই ঘটে, আর আমি পয়সার জন্য সেগুলো নিয়ে বলতে বসবো না, বন্ধুদেরকে কাঁদতে বসবো না। আমিও ভিডিও করি, আমিও যখন লাইভ করি অনেক কষ্ট থাকে, আমি বলবো না। এটা হচ্ছে মনোরঞ্জনের জায়গা। এটা মানুষকে যত আনন্দ দিতে পারবো তত আমি নিজেকে হ্যাপি মনে করবো, আমি মানে অনেক বড় মহান ব্যক্তি মনে করবো। আমি সবসময় আমার দুঃখটাকে দর্শক বন্ধুদেরকে জানাবো, তারা আমার ভিডিও দেখে আনন্দ পাবে, কি কিছু শিখবে। কি আরে ওই সুজাতাদির ভিডিও দেখলাম, সুজাতাদি না খেয়ে আছে। হ্যাঁ, না খেয়েও থাকি, এমন ওর দিন যায়, কথাই বলছি, উদাহরণ দিচ্ছি, তাও এসে বলবো না যদি না খেয়েও থাকি। কারণ মনকে না দুঃখ দিতে চাই না, আমার দুঃখটা আরেকজনকে দিতে চাই না। এই সব কটা মানে কিছু বাদ দিয়ে সব কিছু ক্রিয়েটাররা অলক্ষণে ক্রিয়েটার, ভিউয়ার্সদেরকে ঠকায়, ভিউয়ার্সদের মনে দুঃখ দেয়, ভিউয়ার্সরা চঞ্চল হয়ে যায়। আরে ওই মানুষটাকে আমি টাকা দিতে পারলাম না। হ্যাঁ, আমরা উপকার নিই, যখন অনেক বড় মানে দরকার হয় তখন মানুষকে কি বলি, একটু আমাদের পাশে থাকো না গো, আমাদেরকে হেল্প করো। নাকি ক্যামেরা খুলেই শুধু বলবো, কাঁদবো, তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারবো না, আমি এই করতে পারবো না। এই অন্নপূর্ণা দেবীরা যেরকম আছে, অনেক এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে। আমি একটুখানি বলছি বন্ধুরা, তোমরা এইসবের কারোর কান্নাতে গলবে না। এত সস্তা নাকি নেট খরচা করবে, তোমাদের সময় দেবে, চোখ নষ্ট করবে এসব আজে বাজে চ্যানেল দেখে? কিসের জন্য তোমরা করো? তো বন্ধুরা, এগুলো আমার বলার ছিল। মন্দিরার ভিডিওটা দেখলাম, দেখে আমার মনে হলো এগুলো আমি বলি। কেন উনি রবিবার বিজি থাকেন, কেন উনি ভিডিও করেন না, আর উনি যে কত সত্যিবাদী আর কত ভালো মনের। তো চলো বন্ধু, এখানে রাখছি। হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি। এটা সত্যি, আমি কোনো আবেগ দিয়ে না, কাউকে উঁচু করার জন্য না। আমি মন্দিরা সোমনাথের সঙ্গে কথা বলি, ওরা খুব ভালো মনের মানুষ। আর এইসব মানুষদেরকে কেউ যদি ঠকাতে চায়, মন্দিরা সোমনাথ ঠকবে না, তারাই ঠকবে। আর এদের সাথে কিছু মানুষ, সব মানুষ না, কিছু মানুষ স্বার্থ নিয়ে মেশে, তাদেরকে আমি জানি। তো চলো বন্ধুরা, এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সুজাতাদি এইভাবেই কথা বলে, সুজাতাদি নিজেও ঠকবে না, কাউকে ঠকতে দেবে না। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।